এই জন্য মহান আল্লাহ জিবরাইল আমিনকে ডাকতে বলেন, ও জিবরাইল, আমি আল্লাহ তোমার নূরের পাখা দান করেছি, তোমার ওই নূরের পাখা দিয়ে চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দাও। জিবরাইল আমিন নূরের পাখা দিয়ে চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দিল। জিবরাইল আমিন 3 বার বাতাস দেওয়ার কারণে চন্দ্রের মধ্য থেকে আলোটা বের হয়ে গেল। মহান আল্লাহ হুকুম দিলেন, ও জিবরাইল, এই আলোটাকে সূর্যের মধ্যে ফিট করে দাও, আর চন্দ্রের মধ্যে একটা দাগ টেনে দাও, ছায়া টেনে দাও। ফিরিজপুরবাসীরা, দোয়েগাঁওবাসীরা, জফরপুরবাসীরা, আমি আল্লাহর এই চন্দ্রের দিকে তাকাইয়া যেন আমি আল্লাহ শুকর আদায় করতে পারে, এই জন্য যে আমি আল্লাহ চন্দ্রটাকে তাদের জন্য জিম লাইট বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে, আমি নিজে ওই দিনের বেলা ঘুমাইতে গেলে রুমের জানালা সব লাগাইয়া ঘুমাইতে হয়, আলোতে ঘুমাইতে পারি না। এমন অনেকে আছে আলোতে ঘুমাইতে পারে না। আল্লাহ বলেন, তোর ঘুমটা যাতে ছাপে, এই জন্য আসমানের চাঁদকে আমি আল্লাহ তোর জন্য জিম লাইট বানায় দিয়েছি। কেন? ও বান্দা, ও বান্দি, আমি আল্লাহ যদি ঘুমায় যাই, রাত্রে 2টা বাজে যদি তোমার চোখ মেলার দরকার হয়, পেশাবের প্রয়োজন হয়, তুমি যদি পেশাবে যাইতে চাও, আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, তোরে পেশাবের জন্য চোখ মেলে দিবে কে? তোমার রাত্রে মুসিবতে তুমি পড়ে গিয়েছো, অসুস্থতায় পড়ে গিয়েছো, তোমার অসুস্থতা অসুবিধা দূর করবে কে? এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, বরং সারা রাত্র তোরে পাহারা দে। আল্লাহ ঘুমান না। মালিক কুকুর ঘুমায়, মালিক ঘুমায়, কুকুর ঘুমায় না। আর আমাদের মালিক ঘুমায় না, আমরা ঘুমাই, ঘুমের ব্যবস্থা করেন। আল্লাহ বলেন, রাত তো আমি দিলাম তোর ঘুমানোর জন্য, আর ঘুমটা যাতে ভালো করে ছাপে, এই জন্য আমি আল্লাহ রাতের মধ্যে পর্দা দিয়া, রাত নামক একটা পর্দা দিয়া, আবরণ দিয়া ঢেকে দিলাম সূর্যের আলো দিয়ে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে আমি আল্লাহ পর্দা দিয়া সূর্যকে ঢেকে দিলাম। যদি আল্লাহ ঘুম না দে, 10টা ঘুমের ট্যাবলেট খাইলেও ঘুম হইব? কে বলেন হবে? হবে না। আল্লাহ বলেন, আমি দেই ঘুম। আকাশের চন্দ্রের দিকে লক্ষ্য করছেন? আকাশের চাঁদ দেখছেন কি আপনারা? চন্দ্রের মধ্যে দেখবেন একটা গাছের মতো, একটা ছায়ার মতো দেখা যায়, দেখা যায় না? ছোট সময় মানুষের কাছে, মুরব্বীদের কাছ থেকে শুনতাম, আমাদের চাষিদের কাছে, চাচাদের কাছে শুনতাম, ওই যে গাছের চন্দ্রের মধ্যে একটা ছায়া দেখা যায়, ওইটা কিসের? তো ওনারা বলতো, এটা হইলো একটা গাছ আছে চাঁদের মধ্যে, এই গাছের নিচে বড়ি থাকে, এই বড়ি বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে সাদা ধরনের সুতা ছাড়ায়। প্রথমে মনে করতাম এই যে কথাগুলো মহিলারা বলে, মুরব্বীরা বলে, এরকম আমরা বুঝতে পারলে কি বলে। পরে গিয়ে দেখি না, এক বইয়ের মধ্যে, বইয়ের নাম দেওয়া ছাদের বুড়ি। বইয়ের নাম কি? ছাদের বুড়ি। এর মধ্যে ছাদের বুড়ির গল্প দেওয়া, ওইখান থেকে ছাদের বুড়ি আসে। বিজ্ঞানীদের রিসার্চ, গবেষণা কি বলে? বিজ্ঞানীদের রিসার্চ হলো ওই যে একটা ছায়া দেখা যায়, এটা হলো পৃথিবীর ছায়া। পৃথিবীর ছায়া ভর্তার জায়গা হয়েছে না, চাঁদ গিয়ে পড়ছে। আবার আপনার নবীকে প্রশ্ন করা হয়েছে, নবীজি, ওই যে আকাশের মধ্যে, চন্দ্রের মধ্যে একটা ছায়ার মতো দেখা যায়, ওই দাগটা কিসের দাগ? আল্লাহ রাসূল বলেন, ওই দাগটা হইল মহান আল্লাহর কুদরতের আলামত। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, নবী, আল্লাহর কুদরতের আলামত কি? আমাদেরকে একটু ব্যাখ্যা দিয়া বলেন, আমরা তো বুঝি নাই।
আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, সূর্যটা যেমন ভাবে লাইট জ্বলে, চন্দ্রটা ওইরকম রাত্রে জ্বলতো। দুইটা লাইট দিনে এবং রাত্রে যুগে জ্বলে, বান্দার ঘুমাইতে ডিস্টার্ব হবে, অসুবিধা হবে। এজন্য মহান আল্লাহ জিবরাইল আমিনকে ডাকতে বলেন, ও জিবরাইল, আমি আল্লাহ তোমার নূরের পাখা দান করেছি, তোমার ওই নূরের পাখা দিয়ে চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দাও। জিবরাইল আমিন নূরের পাখা দিয়ে চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দিল। আমরা যেভাবে কুবির বাতি নিভাই, মোমবাতির বাতি নিভাই, জিবরাইল আমিন 3 বার বাতাস দেওয়ার কারণে চন্দ্রের মধ্য থেকে আলোটা বের হয়ে গেল। মহান আল্লাহ হুকুম দিলেন, ও জিবরাইল, এই আলোটাকে সূর্যের মধ্যে ফিট করে দাও, আর চন্দ্রের মধ্যে একটা দাগ টেনে দাও, ছায়া টেনে দাও। ফিরিজপুরবাসীরা, দোয়েগাঁওবাসীরা, জফরপুরবাসীরা, আমি আল্লাহর এই চন্দ্রের দিকে তাকাইয়া যেন আমি আল্লাহ শুকর আদায় করতে পারে, এই জন্য যে আমি আল্লাহ চন্দ্রটাকে তাদের জন্য সিম লাইট বানায়া দিয়েছি।